আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট জিনিস, শিশুদের রোজা রাখতে করণীয়। শিশুরা কিভাবে রোজা রাখবে? আমরা জানি যে সুস্থ সবল শিশু, আজকের সুস্থ সবল শিশু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যতের কর্ণধার এই শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কিছু নিয়ম মানতে হবে। এজন্য রোজা রাখলে শিশুদের যেটা হয়, আমরা জানি শিশুদের শরীরে পানির পরিমাণ বেশি থাকে, শিশুদের ওয়াটার টার্নওভার বেশি থাকে। এই জন্য দীর্ঘ সময়ে যেহেতু শিশুদেরকে রোজা রাখতে হয়, এই জন্য শরীরের পানি শূন্যতা বেশি হয়। পানি শূন্যতা বেশি হলে শিশুদের বিভিন্ন ধরনের, বিশেষ করে মাথা ব্যথা, পেটের সমস্যা, পেটে ব্যথা, বমি হতে পারে, কনসেন্ট্রেশন, মনোযোগ কমে যেতে পারে, এই ধরনের পানি শূন্যতার সাইন সিম্পটম। এই জন্য শিশুদেরকে রোজা রাখতে যেটা করণীয়, ইফতার সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি জাতীয় খাবার বেশি করে দিবেন। এই জন্য ইফতারের সেহরিতে শিশুদেরকে কখনো ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার দিবেন না, কারণ এই ধরনের খাবার শিশুদেরকে পানি শূন্যতা করে, আর পানি শূন্যতা করলে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। শিশুদেরকে পানি শূন্যতা থেকে বাঁচানোর জন্য ইফতার সেহরিতে এমন ধরনের খাবার দিবেন যেই ধরনের খাবার শিশুদের শরীরে পানি অনেকক্ষণ ধরে রাখে। যেমন পানি ধরে রাখার জন্য তরল খাবার, বিশেষ করে খেজুর, শসা, গাজর, ডাবের পানি, ওটস স্যালাইন, কলা, দেশি ফল ও টক দই দিয়ে বিভিন্ন ধরনের যে রেসিপিগুলি আছে, এইগুলি শিশুদেরকে প্রতিদিন ইফতার সেহরিতে প্র্যাকটিস করাবে, খাওয়াবেন। এইগুলি খাবার শরীরে অনেকক্ষণ থাকে, পানি শূন্যতা পূরণ করে, শরীরের যে লক্ষণগুলি থাকে এগুলি বাঁচে। আর শিশুদেরকে যেটা হবে, শিশুদেরকে রোজা রাখার সময় পর্যাপ্ত পরিমাণ ঘুম আর বিশ্রাম দিতে হবে, কারণ শিশুরা কর্মচঞ্চল থাকে। ওই ধরনের পর্যাপ্ত পরিমাণ যদি রেস্ট থাকে, রোজাটা তার জন্য খুব সহনীয় হবে, আরামদায়ক হবে। ধন্যবাদ সবাইকে।